সেখানে আমাদের এক বড় ভাই গাজী ভাই বলেছিল মোহাম্মদ শাহজাহান এক রাত এমন এক কাঁথা গায়ে দিয়ে এলাকায় শুয়েছিল, আমারে গায়ে দিলে মানে এটা ওই যে ছাগল টাগলের গায়ে দিলে হেঁটেও দৌড় দিব, এরকম একটা কাঁথা গায়ে দিছে এই এলাকায় বসবাস এক রাত অবস্থান করছে এই শুধু বনদস্যু নিধনের জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমরা মোহাম্মদ শাহজাহানের গুণগান করতে এখানে আসিনি। এই কথাগুলো বলেছি পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছে এটা রেশ ধরে। আসলে আমাদের প্রোগ্রামের মূল কথা কিন্তু ধানের শীষের বিজয়কে, নিরঙ্কুশ বিজয়কে নিশ্চিত করা। সেই বিজয়কে যদি আমরা নিশ্চিত করতে হয়, আমাদের এই এলাকায় আমাদের সকল ব্যক্তিকে একসাথে ঐক্য হয়ে কাজ করতে হবে। কেন ঐক্য হয়ে কাজ করতে হবে? আপনারা 2008 সালেও ঠিক করে ভোট দিতে পারেন নাই, কারণ সেনাবাহিনী এবং আওয়ামী লীগের ভারতের মতো পুষ্ট শাসকের গোষ্ঠীর কারণে, প্রশাসনের কারণে আপনারা ঠিক করে ভোট দিতে পারেন নাই। সেই ভোটে ষড়যন্ত্র করে এই অঞ্চলে কেন শান্তিটাকে প্রতিষ্ঠিত করেছিল, সেই জন্য ধানের শীষ প্রতীক নিয়ে যে লোকটা ভোট করেছে তাকে হারাই দেওয়া হয়েছে। এরপরেও তিনি আপনাদের সাথে ছিলেন। আপনারা এরপরে এই অঞ্চলে থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন। কিসের জন্য করেছেন? ভোটের অধিকার জন্য। আর ভোটের অধিকার যখন ছিল না, তখন এই দেশে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই ছিল না। আইন শৃঙ্খলা এখনো খারাপ, এখনো নাই। কেন নাই? কারণ এখনো তো ভোট হয় নাই। এখনো সরকার হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারটা একটা বিপ্লবের পরে একটা সরকার হয়েছে। সেই সরকার যে ব্যক্তিটা দেশ চালাচ্ছে তিনি কিন্তু একজন ব্যক্তিগতভাবে উনি কিন্তু একজন রাজনীতিবিদ না। উনি মানুষের হয়তো ম্যান্ডেটটা বুঝতেও পারেন না। এখন এই দেশটা পরিচালনা করতে হলে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। সেই গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আপনাদের সবার ভোটের প্রয়োজন। আপনারা কাকে চান? সেই চাওয়াটা কার হবে? আপনাদের গণতান্ত্রিক চাওয়া। গণতান্ত্রিক চাওয়া যদি এক হইতে হয়, তাহলে আপনাদেরকে কি হইতে হবে? ঐক্য হইতে হবে। আর ঐক্য হইতে হলে আপনাদেরকে অনেক যে দলে বিভক্ত হয়েছেন এটা থেকে বাইরে আসতে হবে। আপনারা হয়তো অনেকে নিজেকে সামনে আনার জন্য, আমার এক মামা আছে দুষ্টামি করি কয় আল্লাহর কাছে কামান চাইলে বন্দুক হইলেও আনজা, মানে বড় কিছু চাইলে ছোট কিছু হইলেও আনজা। অনেকে এই জন্য দলে অনেকে আমাদের বিভক্ত হয়ে গেছে। আমি মনে করি আমরা সবাই যদি ধানের শীষের প্রতীককে বিজয় না করতে পারি, তাহলে আমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ হবে। আমার নামে ৬৬টা মামলা ছিল, এখনো কিছু বাদ গেছে, কিছু এখনো আছে, কিছু উঠে হয়েছে, কিছু এখনো চলমান। আমরা এখনো কিন্তু হাজিরা দিতে হয়। অনেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারে নাই, সে আসি এখন তার জন্য সামনের সারিতে দাঁড়ানো যায় না। তারা এখন বিএনপির বড় বড় নেতা সাজতে চায়। তারা কেন সাজতে চায় জানেন? আপনাদেরকে আবার কষ্ট দেওয়ার জন্য, আপনাদেরকে আবার পরাজিত করার জন্য। আপনাদেরকে এখানে ঐক্য নিতে হবে। অনেকে আবার বলে আরে ভাই আমরা তো এখন ইসলামের পক্ষে ভোট দেব। আরে ভাই, এদেশে সংবিধান প্রথম রচনা হয়েছে 1971 সালে। সেই সময় সংবিধানে কিন্তু বিসমিল্লাহ ছিল না, ছিল বিসমিল্লাহ ছিল না। এই সংবিধান একবার, দুইবার, তিনবার করে পঞ্চমবার যখন সংশোধন হয়, তখন জিয়াউর রহমান সেই সময় নতুন করে দেশের শাসনভার নিয়েছিল। সেই সময় জিয়াউর রহমান দেশে বিসমিল্লাহকে, সংবিধানে বিসমিল্লাহকে সংশোধন করে এখানে দিয়েছিল। এই বিসমিল্লাহকে দিয়ে ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গা সে প্রতিষ্ঠিত করেছিল। তাহলে এটা কি প্রমাণ করে? আমার নেতা ইসলামের আমাদের দল ইসলামের মূল্যবোধের দল। আমার নেতা ইসলামের মূল্যবোধের উপর বিশ্বাস করে দলকে প্রতিষ্ঠিত করেছিল। তাই ইসলামকে বিক্রি করে অন্য কোনো কিছু করা যাবে না। আমরা ইসলামের সপক্ষের দল। আমরা মনে করি আমরা ইসলামের সপক্ষের দল, আমরা ইসলামের সপক্ষেই কাজ করি। আমাদের সময় আলেম ওলামারা নিরাপদ ছিল, এখনো আলেম ওলামারা নিরাপদ থাকবে। আমি মনে করি এখন ধানের শীষ প্রতীকে আমাদেরকে ঐক্য হয়ে এই
ঐক্যের কোনো কি নাই, বিকল্প নাই। যারা বিভক্ত হয়েছেন, যারা বিভক্ত হতে চাচ্ছেন, দয়া করে এক হয়ে যান। কারণ মামলায় সাজা হয়ে গেলে আমাদের হয়ে যাবে, অনেকের হবে না ভাই। আমরা এই সাজা থেকে মওকুফ চাই, একটি গণতান্ত্রিক সরকার চাই, ঐক্য চাই। যারা হাইব্রিড নতুন করে বিএনপি হতে চান, দয়া করে ভাই বিএনপিকে ক্ষতি করিয়েন না। বিএনপিটাকে ঐক্য করেন, ঐক্য ঐক্য। বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নাই। আমি আর না বাড়িয়ে শেষ করছি, প্রধান অতিথি এখনো রয়ে গেছে। আমরা ঐক্য চাই, ঐক্যের বাইরে কোনো বিকল্প নাই। আমি আর না বাড়িয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান জিন্দাবাদ, জিন্দাবাদ। এদেরকে ইয়ে করেন, 10 মিনিট বসেন, আজানের পরে দিন। আজান 7টা আপনারা 5 মিনিট 2 মিনিট ধৈর্য সহকারে বসুন।